একটা কথা মনে পড়ে গেছে, শুনে নাও। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যেতে লেগেছে, আল্লাহ পাকের সঙ্গে কথা বলবে। এমন সময় দেখা যায় তুর পাহাড়ের পাদদেশে এক ব্যক্তি চোখের পানি ফেলে ফেলে আসমানের দিকে হাত তুলে কাঁদতে লেগেছে। চোখের পানিতে তার জামাটা ভিজে যাচ্ছে, চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে, হাত তুলে রেখেছে আল্লাহর কাছে কাঁদছে। এই যুবকেরা মুসা সাল্লাম দেখে বড় মায়া লাগলো, তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে লাগলে। কথা বলে নিজের চাওয়া পাওয়ার কথা বলার আগে আল্লাহকে বলে, আল্লাহ পাক আসার সময় তুর পাহাড়ের পাদদেশে এক আপনার বান্দাকে দেখলাম আল্লাহ, যে বড় আপনার কাছে রোনাজারি করে, বড় আপনার কাছে কাঁদে, হাত লম্বা করে করে আসমানের দিকে দোয়া চাইতে লেগেছে, চোখের পানিতে জামাটা ভিজে যেতে লেগেছে। আল্লাহ আপনি তার দোয়াটা কেন কবুল করে নিচ্ছেন আল্লাহ? আল্লাহ আপনি তার দোয়া কবুল করে নেন। এই যুবকের আল্লাহ কি বলেছিল? হযরত মুসা রে দোয়া চাইতে চাই তোর হাত যদি লম্বা হতে হতে আসমানও চলে আসে, চোখের পানি ফেলতে 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 দুনিয়া থেকে যদি চলে যায়, আমি আল্লাহ ওর দোয়া কবুল করব না। হযরত মুসা সাল্লাম জানতে চাইলে, ও রব্বি আল্লাহ কেন কি অপরাধ করেছে? আমার আল্লাহ জানিয়ে দিল, মুসা রে ওর ইনকাম হলো হারাম, ও হারাম খায়, হারাম খায়, ওই হারাম খাওয়ার জন্য পেটে হারাম খাদ্য গেছে, ওর দোয়া আমি আল্লাহ কবুল করব না। এ আমি বলে দিই আপনারা হারাম কাম থেকে দূরে থাকে। এ আমার মায়েরা বোনেরা, আল্লাহ তো তোমাদেরকে ধরতো না। স্বামী যদি ভুল ইনকাম করে এনেও খাওয়াতো, তোমরা কমসে কম ধরা পড়তে না। কিন্তু জাহান্নামীরা মা বোনেদের তোমাদেরকে ভিক্ষা লাইনে দাঁড় করিয়ে দিল, সামান্য ভিক্ষা দিয়ে হারাম টাকা তোমাদেরকে দিয়ে দিল। ওই সামান্য টাকার মালিক তুমি হয়ে গেলে মা, ওই টাকাটা থেকে তুমি যখন খাবে বা কোনো কাজে লাগাবে, ওই হারাম পয়সার জন্য আল্লাহ তোমাদের দুয়ার কবুল করবে না মা। এই বলে দিয়ে যায় মা বোনেদেরকে লোভ করো না, ধৈর্য ধরো, সবর করো। আল্লাহ যদি সংসারে অভাব রাখে, এটা তোমার জন্য পরীক্ষা হতে পারে। অথচ খাতুনে জান্নাত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন দুনিয়া থেকে চলে যেতে লেগেছে, তিনার স্বামী শেরে খোদা মাওলা আলী মাথায় হাত বুলাতে লেগেছে। খাতুনে জান্নাত কোলে মাথা রেখে শুয়ে রয়েছে, স্বামী হাত বোলাতে বোলাতে আফসোস করতে লেগেছে আর বলতে লেগেছে, আমার প্রাণের স্ত্রী রে, আমার একটা আফসোস হয়ে গেল। কি আফসোস হয়ে গেল? জীবনে কোনোদিন তুমি আমার কাছে কিছু বাইনা করলে না, জীবনে কোনোদিন আমার কাছে কিছু চাইলে না, এটা আমার আফসোস হয়ে গেল। জীবনে একটা কাপড় চোপড় জামা কাপড় খাওয়া দাওয়া কোনো দিক দিয়ে আম্মা আমার রাসূলুল্লাহর কলিজার টুকরি ফাতেমা হুজুর মাওলা আলীর কাছে আবদার কোনোদিন করেনি। জিয়া সাল্লাম কথা মতো চলে এলেন, এসে বললেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ঘরে ছিলেন, ছুটে বেরিয়ে এলেন, বলছেন কে আমার আল্লাহকে ডাকলো, আমার মাহবুবকে কে ডাকলো? হযরত জিবরাইল বলে আমি ডেকেছি। তখন তিনি মানুষের সূরাতে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আরো একবার ডাকেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে কেন ডাকবো, আমার মর্জি, কখন ডাকবো না ডাকবো আমার ব্যাপার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যদি আপনি আমার মাহবুবকে আরো একবার ডাকেন, আমার অনেক গৃহপালিত পশু আছে, তার হাক আপনাকে নজরানা দিয়ে দেব। আর আমরা যদি বলি আল্লাহর ঘর হবে রে বাবা, আল্লাহর ঘর হবে 500 কোটি টাকা দেনা বাবা, ও ছিঁড়া 10 টাকার নোট দেয়। খারাপ নেবেন না, হাসবেন না, বাস্তবটা বুঝুন, প্রেম কাকে বলে বুঝুন। আমি যেন মায়ের পেট থেকে নিয়ে এসেছিলাম টাকাগুলো, আমার পকেটে যা টাকা আছে কোনো মায়ের পেট থেকে এনেছিলাম নাকি? কে দিয়েছে আমাকে? জোরে বলেন। আল্লাহ দিচ্ছে, এটা বাহানা। আপনি যে মাঠে যে চাষবাস করছেন, ফসলগুলো কে দেয়? দোকানে যে বসছেন, খদ্দের কে এনে দেয়? আপনার রেজেকটা কে দিচ্ছে? আল্লাহ। আপনি সেই আল্লাহর জন্য, এটা তো পরীক্ষা। আল্লাহর কি ওই মসজিদে আল্লাহ থাকবে নাকি? নাউজুবিল্লাহ, বুঝাবার জন্য বলছি। তোমার কাছে পরীক্ষা দে, তুমি দিলে 500 টাকা,
তোমার এই টাকাটা জমা পড়ছে কোথায়? আল্লাহর কুদরতি কাছে জমা পড়ছে, জান্নাতি ব্যাংকে এক কথায় রাখা হচ্ছে। এর 10 গুণ যদি আল্লাহ চাই তোমায় দুনিয়ায় রিটার্ন করবে, আর নাই পরকালও দিতে পারে। তোমার জন্য যেটা উত্তম সেটা করবে। তবে হ্যাঁ, 10 থেকে 700 গুণ ডবল আল্লাহ বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যবসা আছে এত গুণ বরকত দিয়া? বলবেন তো ডবল হতে পারে। এখানে 700 গুণ। 50 টাকা খরচ করলে ডবল হলে 100 টাকা হয়, আর 50 টাকা 100 টাকা দান করলে ডবল হলে 200 টাকা হয়। আল্লাহ বলছে 700 গুণ, 700 টাকা পর্যন্ত। কথা বুঝে আসছে? আল্লাহ কত দেয়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন। ডাক দিবার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে যা গৃহপালিত পশু ছিল তারা দেখে নিয়ে এসে জিবরাইল আলাইহিস সালামের হাতে দিয়ে দিলেন। এই যুবকেরা, তরুণেরা, কথা মতো কাজ যদি না হয় মুনাফিকি করা হয়। কথা মতো কাজ হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরাতে রয়েছে, ওই পশুগুলোকে নিয়ে রওনা দিতে লেগেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন চলে যেতে লেগেছে, আমার আপনার আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার পিছন থেকে বলে, হে আল্লাহ পাকের বান্দারে, আরো একবার ডাক দেন। যদি ডাক দেন, আমার রবকে, মালিককে যদি ডাকে, আমার বাকি যে আর্ধেক আছে ওই আর্ধেক আপনাকে দিয়ে দেবো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাকলেন। বাকি যে আর্ধেক গৃহপালিত পশু ছিল, যদি 1000 থেকে বাকি যে 800-500 ছিল, ওগুলো নিয়ে এসে ইব্রাহিম সালামের হাতে দিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এগুলো নিয়ে রওনা দিতে লেগেছে, আর মনে মনে বলতে লেগেছে, আল্লাহ, আমি জিবরাইল কাকে দুনিয়াদার মনে করছিলাম, যে কিনা আপনার নাম শোনার জন্য মানুষের কাছে যে প্রিয় ধন দৌলত, ওই ধন দৌলত সবটাই কুরবান করে। আজকে গ্রামে 50টা ছেলে আল্লাহর কোরআন শোনার জন্য, আল্লাহর নাম শোনার জন্য, নবীর কথা শোনার জন্য জলসা দেয়। দরুদ শরীফ হবে, নবীর কথা হবে, আল্লাহর কথা হবে। এই জন্যই যাইতে নাকি? এটা তো ইব্রাহিম নবীর ভালোবাসা দিয়ে ওই লাইনেই তো যাচ্ছে। আল্লাহর নাম শোনার জন্য ওখানে ধন দৌলত দিচ্ছে, এখানে আল্লাহর নামের আলোচনা হবে, এর জন্য অর্থ দান করছে যাতে ভালো করে করা যায়, লোক এসে বসবে। ঠিক না? আবার কিছু লোক আজকেও আছে এই আল্লাহর নামের আলোচনার মাহফিল, কোরআনের মাহফিলের বিরোধিও করে। যে সব দেখতে হবে, ফাংশন দে, মেলা দে, গান দে, এরকম। আরে মুসলিমদের মধ্যে আছে। খারাপ লিখছেন নাকি আমার কথা? এই মুসলিম গুলোকে কি মুসলিম বলে? জোরে বলে, মুনাফিক মুসলিম। প্রত্যেকটা মানুষই মুসলিম, প্রতিটা মানুষই মুসলিম। শোনেন আমার দয়ান নবীর কথা, ফিতরাতের দিক দিয়ে, জন্মগত দিক দিয়ে প্রত্যেকে মুসলিম হয়ে জন্মায়। মুসলিমটা হলো পাসপোর্টের নাম। মুসলিমটা কি? পাসপোর্ট। এই যে হজে গেছে না প্রচুর লোক, এই হজে গেলে কি লাগে? পাসপোর্ট। এই পাসপোর্ট সবাইকে আল্লাহ দিয়ে পাঠিয়েছে কি? মুসলিম। এটা হচ্ছে পাসপোর্ট। দুনিয়া হলো ভিসা অফিস। এই ভিসা অফিসে এসে তোমাকে একটা স্ট্যাম্প ভিসা লাগাতে হবে। ওই ভিসাটা হলো মুহাম্মদ রাসূলের আদব ও প্রেমের ভিসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আসল কাজ। যেমন ভিসা ছাড়া পাসপোর্ট থাকার পরও আরবে যেতে পারবে না, চেক হবে। যদিও তোমাকে ছেড়ে দেয় ফ্লাইটে, টিকিট আছে, ও দেশে যখন এন্ট্রি হবে এমবাসি চেক করবে, হ্যাঁ ভিসা করবে, হাঁটো, আবার রিটার্ন পাঠিয়ে দেবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। দুনিয়ার নিজাম যদি এটা হতে পারে, পাসপোর্ট আছে, ভিসা ছাড়া হতে পারে না। তুমি মুসলিম হয়ে জন্ম হয়েছো তো কি হয়েছে? পাসপোর্ট পেয়েছো, কিন্তু ভিসা মারতে হবে। মুহাম্মদ রাসূলের আদব ও প্রেমের ভিসা যদি না থাকে, তোমাকে জান্নাতের দেশে আল্লাহ এন্ট্রি হতে দেবে না। কথা মাথায় ঢুকছে? যারা ওই বলে জলসা দিয়ে, আল্লাহর রাসূলের কথা দিয়ে কি লাভ? তাদের মনে হয় ভিসা আছে। কি গো, পাসপোর্ট আছে, ভিসা
না, তাদের উচিত কলেমায় রদ্দ কবুল পড়ে মুসলিম হওয়ায় ভিসা লাগানো, নতুন করে ঈমান আনা, ভিসা লাগানো। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি যে কথা বলছিলাম, আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিল জিবরাইল পরীক্ষা নিতে। আমাদের কে হয় ইব্রাহিম নবী? কথা বলবেন না সবাই, হাত তুলে বলুন আমাদের পিতা, বলুন আমাদের পিতা, মুসলিম জাতির পিতা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মনে রাখবেন, আর বাপ আদম আলাইহিস সালাম মনুষ্য জাতির পিতা। সে মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, ভাগদি হোক, সবার প্রথম বাবা হলো হযরতে আদম আলাইহিস সালাম। সব তিনার থেকে সৃষ্টি, কথা বুঝে আসছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম হলো মুসলিম জাতির পিতা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আব্বাকে পরীক্ষা নিতে এসেছিল জিবরাইল আলাইহিস সালাম। আর আব্বা তো আল্লাহর নাম শোনার জন্য, দুবার নাম শোনার জন্য যদি হাজারটা দুম্বা উট থাকে শব্দে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কুরবান যাক বাপের কদমে আমাদের জানমাল। জিবরাইল মানুষের সুরাতে আছে, নিয়ে চলে যাচ্ছে, পাল যাচ্ছে, পালকে পাল, হাজার হাজার জীব জন্তু নিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম পিছন থেকে ডাক দিয়েছে, আল্লাহর বান্দা, বান্দা মানে দাস, এ আল্লাহর বান্দা। আরো একবার ডাকেন। জিবরাইল বলছে, এবারে কি দেবেন? সব তো দিয়ে দিলেন, পশু যা ছিল। জিবরাইল বলে তখন ইব্রাহিম সাল্লাম বলছে, এগুলোকে চড়াতে গেলে তো লোক লাগবে। আহা, কি বলবো, আমাদের প্রেম আর তাদের প্রেম। এগুলো চড়াতে গেলে তো লোক লাগবে। যদি আপনি আমার মালিকের নাম নেন, আমি নিজেকে আপনাকে দান করে দেবো, আপনার হয়ে এগুলো চড়িয়ে বেড়াবো, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা হুজুর, আহা, আমাদের প্রেস্টিজে লেগে যাচ্ছে এখন, কথা বুঝে আসছে। আর আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর নাম কেউ ডাকবে শুনবো, এই কথাতে নিজেকেও কুরবান করতে দান করতে পিছপা হয়নি। 4 লাখ 5 লাখ দিয়ে কুরবানি করার নাম, পশু জবাই করার নাম কুরবানি নয়। কুরবানি হ্যাঁ, একটা পশু দিতে হবে, তার আগে নিজেকে তুমি তৈরি করো, নিজেকে তৈরি করো। তুমি তোমার আল্লাহর ডাকে সবসময় লাব্বাইক ইয়া আল্লাহ বলতে পারবে কিনা? সব কাজে কোন একটা দিন হতে পারে তোমার স্ত্রীর সঙ্গে তোমার টক্কর হচ্ছে, তোমার স্ত্রী ইসলাম বিরোধী কর্মকাণ্ডের দিকে যাচ্ছে, তো তোমাকে নিয়ে যাচ্ছে, তুমি সেখানে টক্করে আল্লাহর দিকে থাকো না, স্ত্রীর দিকে ঝোঁকো, এটাও তোমার জন্য পরীক্ষা। আল্লাহ সূরা বাকারার মধ্যে জানিয়েছে, আমি আল্লাহ কাউকে স্ত্রী দিয়ে, কাউকে স্বামী দিয়ে, কাউকে সন্তান দিয়ে, কাউকে বাপ মা দিয়ে, কাউকে ধন দৌলত দিয়ে, আবার কাউকে জালিম শাসক দিয়ে পরীক্ষা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম পরীক্ষা নিয়েছিল। ইব্রাহিম নবী যখন ইরাকে জন্ম নেয়, বাবুল শহরেতে ওই সময় একজন সরকার ছিল, শাসক ছিল, যার নাম হলো নমরুদ। সে বড় অত্যাচারী ছিল, সে প্রাকৃতিক পূজা করত, মানুষকে তার উপাসনা করাতো, সূর্য চাঁদের পাহাড়ের পূজা সাথে নিজের উপাসনা পূজা করাতো। ইব্রাহিম আলাইহিস সালাম সেগুলো করতো না, তার বিরোধী করেছিল। এই খবর যখন নমরুদের কাছে পৌঁছে যায়, ওই সময় নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলে ইব্রাহিম নবী নমরুদের দরবারে যেতে লেগেছে। রাজ দরবারে যখন যেতে লেগেছে, ইব্রাহিম নবীর ডায়ে কেউ ইব্রাহিম নবীর পাশে নাই, বাঁ দিকেও কেউ ইব্রাহিম নবীর পক্ষে নাই, পিছনেও কোন ইব্রাহিম নবীর পক্ষে নাই। এ যুবকেরা, এক পদে ইব্রাহিম নবীর কোন দল ছিল না। এখন তো আমরা হক কথা বলতেও পারছি না, এত দল থাকার পরও, এত লোক থাকার পরও আজ আমরা হক কথা বলতে পারছি না। জমিনের উপরে, আসমানের নিচে ইব্রাহিম নবী একা দাঁড়িয়ে আছে। ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করা হয়, এই ইব্রাহিম, শুনলাম নাকি তুমি আমাদের খোদার বিরোধী করতে লেগেছো? ইব্রাহিম নবী বললেন, খোদা তো তিনি, যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক। এই ইব্রাহিম, তুমি
মূর্তিকে আমার উপাসনা করো না। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, না, আমি তিনার উপাসনা করি যিনি তোমাকে রাজত্ব দিয়েছে, আমি উপাসনা তিনার করি যিনি পাহাড় তৈরি করেছে, চাঁদ সূর্য পাহাড় তৈরি করেছে। এই কথা শোনার সাথে সাথে নমরুদ রেগে গেল। ইব্রাহিম নবী বলতে লেগেছে, আমি উপাসনা তো তিনার করি যিনি মৃত্যুকে জিন্দা দেয়, মরাকে জীবিত করে এবং জীবিত মানুষকে মৃত্যু দেয়। আমি সেই তিনার ইবাদত করি, তিনি হলেন আল্লাহ পাক। আজ আমাদের তো ভয় লাগে, চলে যায় জেলে না ভরে দেয়, কি ভয় লাগে না লাগে? কি গো, আচ্ছা আমরা আছি কোথায়? জেলেই তো, জেলে নাই? মোমেনরা কোথায় আছে? আর দুনিয়া ওয়াসিদুল মুমিনিন, মোমেনরা কোথায়? জেলখানা। আল্লাহ তো বলছে, নবী তো বলছে, দুনিয়াটা হলো মোমেনদের জন্য জেলখানা। আমরা আছি কোথায়? জেলে। আবার কোন জেলে দেবে? বড় জেলের থেকে ছোট মতো আলাদা করে ঘিরে দেবে, এই তো ব্যাপার। আচ্ছা তোমার কপালে যদি লিখা থাকে তুমি দুনিয়ায় গিয়ে জেল খাটবে, আচ্ছা এইটাকে রদ করতে বা রুখে দিতে পৃথিবীর কোন শক্তি পারবে? তুমি পারবে? আর তোমার কপালে যদি লিখা থাকে জেল খাটবি না, তোমায় কেউ জেল দিতে পারবে? তুমি তকদিরের উপরে বিশ্বাস করো না কেন? তোমাকে তো দিও হক কথা বলতে হবে। তুমি যদি সমাজের কারো সামনে বলতে না পারো, তুমি তোমার নিজের পরিবারের সামনে তো বলো। নিজের বাচ্চাকে তো হক কথা শোনাও, নিজের বাচ্চাকে তো হকের পক্ষে নিয়ে আসো, তুমি তোমার বাচ্চাকে তো বুঝাও। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, আমাকে আল্লাহ নবী পাকের বংশে দাদা পীরের আওলাদ করেছে, নবীর বংশে জন্ম দিয়েছে। আমাদের সামনে কোটি কোটি লোক আছে, আমাদেরকে আম ভাবে হক কথা বলতে হয়। কিন্তু আজ আমরা বলতে পারছি না। আজকের দিনে হক কথা বলার লোক কই? চোখের সামনে রাসূলের বিরোধী হয়, চোখের সামনে ইসলামের বিরোধী হয়, চোখের সামনে আল্লাহর সঙ্গে শরীক করা হয়, চোখের সামনে কোরআনের বিরোধী করা হয়। কই আমাদের মধ্যে প্রোটেস্ট নেই তো? তার বিরুদ্ধে দু চার কথা নেই তো? কেন বললে অসুবিধা আছে। কি অসুবিধা আছে? দুটো অসুবিধা, হয় আমার জানের উপরে হামলা হবে, আর না হয় আশা বন্ধ হয়ে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, হায় হায় হায়। আর ইব্রাহিম আলাইহিস সালাম, অথচ আমাদের একটা কি লাখো লোক জড়ো হয়, আমাদের আমরা বললে আমাদের পিছনে লাখ লোক এসে দাঁড়াবে, তাই বলতে পারছি না। আর আমাদের আব্বা রাজদরবারে ডান দিক দেখছে সব আমার বিরুদ্ধে, বাঁ দিকেও সব বিরুদ্ধে, আর সামনে যে শয়তান বসে আছে সিংহাসনের, সে তো আমায় ডেকেছে বিরোধী, নমরুদ, পিছনেও সব বিরোধী। আপনারা সব জেনে বুঝিয়ে আমার যত শুনতে এসছেন তো, আমি একটু কড়া কড়া কথা বলি, জানেন তো নাকি? তবে কিন্তু অন্যায় করে না, হকের পক্ষে কথা বুঝে আসে। অন্যায় করে বলি না, হকের জন্য বলি। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, চারিদিকে সবই তো আমার বিরুদ্ধে। এমন কি ওই দরবারে একজন বসে আছে রাজার পাশে, যার নাম হলো আজর। ইব্রাহিম নবী দেখছে আমার চাচা, তো সে কোন দিকে কথা বলছে না? নমরুদের দিকে। ওই খব্বিসুত যে শুনিয়েছে, তাহলে সেই দিন ইব্রাহিম নবী চাচা যদি ইব্রাহিম নবীর বিরোধী থাকতে পারে, তাহলে আজকে তোমার আমার পাড়ায় তোমার আমার চাচা তোমার আমার বিরোধী হতে পারে না? পারে। এই লে ঘাবড়া বাড়িয়েছে, মন খারাপ করার কি আছে? ইব্রাহিম নবী দেখছে কেউ তো নেই, তারপরেও কি বলেছিল নাকি ইব্রাহিম নবী যে না ঠিক আছে সব যাহাবার হয়েছে বলি, আমি আর ওসব কিছু করবো না, সব মিলে জুলেই থাকতে হবে? কি গো, এরকম কিছু দেখেছিল নাকি? স্টেট কার্ড বলেছে, তুই সুধরে যা, তোকে যিনি রাজত্ব দিয়েছে তিনি হলেন আল্লাহ। তোকে দিয়েছে পরীক্ষা লিবার জন্য, কিন্তু কপাল ফাটা, তুই রাজত্ব পেয়ে আল্লাহর বিরোধী শুরু করেছিস। আমি তো তিনাকে খোদা বলে মানি যিনি সূর্য তোলে। খোদা আমার সূর্য আমার খোদা নয়, চাঁদ আমার খোদা নয়, পাহাড় আমার খোদা নয়, আগুন আমার খোদা নয়, ঝড় আমার খোদা নয়, তুফান আমার খোদা নয়, কোন মানুষ আমার খোদা নয়। যত বড় পাওয়ারফুল হোক না কেন,
আমার সব সৃষ্টি আমার খোদা তো তিনি, যিনি এগুলোকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি জিন্দাকে মৃত্যু দেয়, আবার মরাকে জীবিত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, এই যে কথাটা যখনই বলল মরাকে জীবিত করে, জিন্দা করে, আর জিন্দাকে মৃত্যু দান, মৃত্যু দেয়, নমরুদ বলল এ তো আমিও পারি, এ তো আমিও পারি। লাও শয়তানের শয়তানি বুদ্ধি। এখন শয়তান যখন রাজ দরবারে বসে বলবে, এই নেড়া হয়ে এসে দি বলে আমার চুলগুলো কেমন উঠছে দেখ, সব কটা দালাল কি বলে, জি জাহাপানা, জি জাহাপানা, খুব সুন্দর লাগছে, কি বলে না বলেন। কিন্তু ওখানে ইব্রাহিম নবী তো রয়েছে। ইব্রাহিম নবী বলছে কি করে হতে পারে, কই দেখাও, ওটা তো আল্লাহর কাজ, তুমি কি করে করবে দেখাও। আর বাকি সবাই কি বলছে, যা জি জাহাপানা, জি জাহাপানা, আপনি তো মরাকে জিন্দা করেন, জিন্দাকে মরা করেন। কথা বুঝাস? এরকম জি হুজুরের দল আজও আছে না নাই? আজকের জাহাপানাদেরও গুণ গাই না, গাই না, জি জি সব ঠিক আছে, আরে ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, কি করা যাবে, এইসব ব্যালেন্স করে না, করে না। এই আজকের সব ওই জাহাপানাদের তামাক খাওয়া লোক চিনতে হবে রে বাপ, তাতে এক ঘরে হয়ে যায় তাও ভালো, অসুবিধে নেই। তো ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এটা কি করে হয় দেখো। তো নমরুদ হুকুম করলো, যাও কারাগার থেকে, জেলখানা থেকে দুটো লোক নিয়ে আসো। একটা লোকের কালকে ফাঁসি হওয়ার কথা, তার মানে মৃত্যু হবে, তাই তো নাকি? আর একটা লোকের কালকে জামিন হয়ে যাওয়ার কথা, তার মানে সে বেঁচে যাবে। তা যা জামিন হওয়ার কথা তাকে নমরুদ মেরে দিল। বলল এই তাকে বেঁচে যাওয়ার কথা ছিল, কে মেরে দিল? সবাই বলছে জি জাহাপানা, জি জাহাপানা, জি জাহাপানা, জাহাপানা জয় হোক, জাহাপানা জয় হোক, দরবারময় হই হই হচ্ছে। আর যার কালকে ফাঁসি হওয়ার কথা তাকে বলছে এই তুই আজ যা, এই দেখ এর মরার কথা ছিল, বেঁচে দিলাম। সবাই বলছে যে যে জয় হোক, জয় হোক, যা বলে সব হয় রে বাবা। আপনারা তো দেখেছেন সব, এখন অনেক জায়গায় জয় হোক, জয় হোক করে তো সব। ইব্রাহিম নবী কিন্তু তর্ক করতে পারতো, তাই এটা তো ভুল হচ্ছে না। ইব্রাহিম নবী তখন বললেন, শোনো, এর থেকে কড়া পাওয়ারের ডোজ দিতে হবে। এই শয়তান বড় শয়তান, একে পাওয়ারের ডোজ বাড়াতে হবে। এগুলো তো আমাদের বাপি শিখিয়েছে, তাই তো নাকি? তা আমাদের আব্বা জান ইব্রাহিম সাল্লাম কি বললেন, আরে আমার খোদা তো তিনি, যিনি পূব থেকে সূর্য তোলে আর পশ্চিমে ডুবায়, আর তিনি আবার একদিন পশ্চিম থেকে তুলবে। তা তুমি যদি পারো পশ্চিম থেকে একটু তোলো না, দেখি কেমন হয়। এবারে কি হবে ভাই বলবেন? এবার নমরুদের কি হবে? আচ্ছা ভেবে দেখুন তো, যদি ওই সময় নমরুদের দরবারে আপনি থাকতেন বা দেখতেন, নমরুদের মুখটা তখন কেমন হয়েছিল? হ্যাঁ, পৃথিবীর রাজা আমি, সবার সামনে হেরে যাচ্ছি, ভাই কেমন হবে তখন? একদম রেগে লাল হয়ে গেছে। আর শয়তান, মূর্খ, অশিক্ষিত, বরবাদ চরিত্রহীন গুন্ডা জালিম যখন রেগে যায় বা তর্কে হেরে যায়, যুক্তিতে তর্কেতে লড়াইয়ে পারে না, তখন কি করে? গাইডি দেখায়, আর আজকে এরকম করে না, করে না। যখন তাকে বুঝানো হয় এটা ভুল, ওটা ভুল, ওটা বল, সব ঠিকই হয়েছে, চারদিকে জানাজানি হয়ে যাচ্ছে, অমনি কি বলে? করে না, করে না। এই খসলত আজ থেকে নয়, এটা যুগ যুগ ধরে চলে আসছে। তা আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে ওই নমরুদের পুলিশ যে ভাষাটা বললে আপনারা বুঝবেন, আপনারা যে ভাষাটা বললে বুঝবেন, কেন আজকের পুলিশ এই কাজ করে বেড়াচ্ছে, কিছু কিছু করছে না, করে না, দেখা দেখিনি আননি সব, যাকে তাকে নিরীহ গরিব মানুষের সব ধরে ফেলে। এই ভাষাগুলো যেগুলো বুঝবেন সেগুলো বলছে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে ফেলে, ধরে নিয়ে গিয়ে বেঁধে করে রেখেছে। আলোচনা হচ্ছে, মন্ত্রী সবাই বসে, ইতিহাস শোনাচ্ছি, কোরআন শোনাচ্ছি, শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে কারো? কারো অসুবিধা হচ্ছে না? ভয়টা লাগছে? আল্লাহ ছাড়া অন্য কাউকে যে ভয় করে সে ধ্বংস অনিবার্য। আর যে আল্লাহকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাকে একটা নয় দুটো জান্নাত দেবে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভয় কাকে খাবে? জোরে বলে। এটা এখান থেকে বলছেন না, এখান থেকে? হ্যাঁ বলুন, এখান থেকে বলুন। এখান থেকে আওয়াজটা বেরোচ্ছে ঠিক আছে, কিন্তু কথাটা এখানকার হয়।
তাহলে কিন্তু দুনিয়ার পাহাড় আপনাকে টলাতে পারবে না, সে চলে যাবে, আপনি চলবেন না, কারণ আপনি শ্রেষ্ঠ মখলুক, পাহাড়ের থেকেও পাওয়ারফুল হলো মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামকে কি শাস্তি দেয়া যায়? নমরুদ বলছে কি এমন শাস্তি দিতে হবে যাতে করে পুরো পৃথিবীতে খবরটা চলে যায়, যাতে করে দ্বিতীয়বার কেউ না আমাদের বিরোধী করে। কথা বুঝছেন না? আজকে এরকম চিন্তা ভাবনা আছে না? না, এমন ভাবে জুলুম কর দ্বিতীয় কেউ যেন বিরোধী করার জন্য মাথা না তোলে। বলে না বলে না, এই খসলতটা কার? নমরুদে বলতে সাহস পাচ্ছে, নমরুদে হাজার হাজার বছর আগে থেকে চলে আসছে এই খসলত। একদল লোক আবার একদল লোক এত জুলুম খাওয়ার পরও হাজার হাজার বছর ধরে আব্দা ইব্রাহিমের মতো হকের পক্ষে লড়ছে, দাঁড়াচ্ছে, মার খাচ্ছে, ফাটছে, চুরমার হচ্ছে, আর হচ্ছে, আবার সেই আল্লাহ পক্ষে হকের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা দুটো দিক চলেই আসছে। তো ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আর কি করলেন? বসে আছে, আর এমন করে বুদ্ধি দিয়া হলো এক কাজ করো, বিশাল আগুন তৈরি করো। আগুন তৈরি করে আর ইব্রাহিমকে সেখানে ফেলে দেওয়া হোক, দাও দাও করে পড়ুক, সবাই দেখবে। তো পুরো রাজা হুকুম দিল কাঠ জোগাড় করো, আর কিছু লোককে হুকুম দিল আমার রাজ দরবারের সামনে বিশাল এক পুকুর করো, গর্ত করো। বিশাল গর্ত হয়ে গেল, যে গর্তটাকে 3 মাস ধরে কাঠ এনে ভর্তি করতে সময় লাগলো। তাহলে কত বড় গর্ত? কমাস ধরে, তাহলে কত কাঠ। আবার রাজা হুকুম করেছে, চারটিখানি ব্যাপার। এত কাঠ নিয়ে এসে জড়ো করলো, গর্ত ভর্তি হয়ে গেল, উঁচু হয়ে গেছে, আগুন ধরিয়ে দিয়েছে। কিন্তু আগুনের তাপ এত বেড়ে গেছে, ওই আগুনের কাছে যেহেতু হুজুরকে ফেলতে গেলে কাউকে যেতে হবে, কাছে যেতে পারছে না, এত আগুন বেড়ে গেছে। রাজা দেখছি তো বিপদ হয়ে গেল, কি করা যাবে? তৎকালীন সময় ইবলিস এসে বুদ্ধি দিল, এক কাজ করো, ঘুরিয়ে দূর থেকে কপি কল করে টেনে ছুঁড়ে ফেলে দেওয়া যায় এমন একটা সিস্টেম প্ল্যান দিল। সেই সিস্টেম তৈরি হয়ে গেল। ইব্রাহিম নবীকে তোলা হয়েছে, ইব্রাহিম নবী দেখছে দাউ দাউ করে আগুন জ্বলছে, ওখানেও তাপ আসছে, মাইলকে মাইল দূরে তাপ চলে আসছে, ওই আগুনে ছুঁড়ে ফেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম একটা সময় তো চেহারার মধ্যে কোনো ভয় ডরের ছাপ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল চলে আসলেন। হযরত জিবরাইল এসে ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিয়ে বলতে লেগেছে, ও হযরত জিবরাইল, কোন সাহায্য লাগবে কি বলেন? শুধু একবার ইশারা করেন, দুটো ডানা রয়েছে, এই ডানা দুটো দিয়ে এমন ঝাপটানি দেবো, আমার 800 700 800 ডানা রয়েছে, ইখতিলাফ রয়েছে, মাত্র দুটো ব্যবহার করলে এই এলাকাটা তছনছ করে দেওয়া যাবে। এত বড় বড় ডানা শক্তিশালী আল্লাহ দিয়েছে আমায়। ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কিছু সাহায্য লাগবে কি একবার বলুন। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? এই হযরত জিবরাইল রে, বড় নাজুক সময় চলছে, বড় কঠিন সময় চলছে, আমি যে বলি আমার রবকে ভালোবাসি, ওই ভালোবাসার পরীক্ষা আমার রব নিচ্ছে। এ জিবরাইল, বলো তো দেখি আগুনের কি ক্ষমতা আছে পোড়াবার? জিবরাইল বলছে না, পোড়াবার ক্ষমতা নেই। তাহলে আমি ইব্রাহিম আগুনকে ভয় করব কেন? হ্যাঁ, আগুন পোড়াতে তখনই পারে যখন আল্লাহর হুকুম থাকে। তাহলে আমার আল্লাহ যদি হুকুম দেয় ইব্রাহিম পুড়ে যাবে, আর হুকুম যদি না হয় পুড়বে না। আল্লাহ যদি ইব্রাহিমকে পোড়াবার হুকুম দেয় তবে তো পুড়ব। আমার আল্লাহ যদি ইব্রাহিমকে পুড়িয়ে খুশি হয়, আমি আমার মালিকের জন্য একবার নয়, দুবার নয়, 1000টা যদি জান পাই, 1000 বার পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলো, ঈমান কাকে বলে, কুরবানি কাকে বলে? বুঝতে পারছো তো নাকি? কুরবানি কাকে বলে বুঝতে পারছো? হ্যাঁ, গোশত খাবার নাম নয় বাপ, গোশত আল্লাহ করে খাবে, আল্লাহ হালাল করেছে, খাবে না খাও, সারা বছর আল্লাহ খাওয়াচ্ছে। কি তবে আমি বলবো খুব হালকা মশলা দিয়ে রিচ খাবে, বেশি রিচ করে খেও নি। সব পাকস্থলী ফাকস্থলী লিভার টিভার সব নষ্ট হয়ে যাচ্ছে, অল্প বয়সে সব বুড়ো হয়ে যাচ্ছে। আর হুজুর এলে তো হয় কি, হুজুর এলে হয় দুনিয়ার যত ঘরে তেল থাকে মনে ঢেলে যায়।
হুজুর দোয়া বেশি করে করবে, জানি না কোন হুজুর দোয়া করবে, তো ওইভাবে খাওয়ালে যারা বোঝে লাইন, রাসূলের সুন্নতের লাইন বোঝে, সে হুজুর দোয়া করবে না, শুধু বদদোয়াই করে দেবে। এই মারার ধান্দা করছে মুরিদ মনে হয়। কত তেল খায়, তেল তো হার্টের ব্লক করছে। যা তারপরও কখনো কখনো আত্মীয় বাড়ি কিছু অনুষ্ঠান একটু ভালো মন্দ করে খেলে, সে মাসে একবার হয় কি বছরে দুবার তিনবার আলাদা কথা, এমনি সময় যত বড় হালকা জিনিস খাও, জিনিসপত্রের দামও বাড়ছে, কথা বুঝে আসছে। আমার নবী সব জিন্দেগিটা ভালোভাবে কাটাবার রাস্তা বলে গেছে। হ্যাঁ, আমার নবী এমন সিস্টেম বলে গেছে, কেউ যদি 100 বছরও খরা দেখা দেয়, নবীর সুন্নত অনুযায়ী যে বাঁচে চলে, তার অসুবিধা নেই। আর আমরা যে লাইন ধরেছি 10 দিন খরা হলেই আমরা হাট ফেলে যাবো। কি আমরা নবীর সুন্নত কি খাওয়াতে মানি? হ্যাঁ বলুন, মানে কি? মানতে পারি না। আল্লাহ নবী বলেছেন পেটকে 3 ভাগ করো, 1 ভাগ খালি রাখো, 1 ভাগ পানি দাও, তাহলে 2 ভাগ হয়ে গেল, আর 1 ভাগে খাবার দাও। এইটুকু পেট, এইটুকু পেট, এটা যদি 3 ভাগ করা হয়, 1 ভাগ পানি, 1 ভাগ খালি মানে ফাঁকা, আর 1 ধারে কয়টুকু খাবার যাবে ভাই? তাহলে খরা যেখানেই হোক আমাদের অসুবিধা হবে, কিন্তু আমরা নবীর সুন্নাত তো মানি না। আমরা যদি এবার পরের পাই, ও তো গোটা গোটা গিলে নি, কথা বুঝে, ঘরের হলে তো চিবই, পরের পেলে গোটা গিলেলে হলে স্টক করেলে পরে বার করে আবার হজম করবি, কোনো চিবিয়ে চিবিয়ে। সে কোন একটা পশু আছে নাকি, উট না কেউ হবে হয়তো, হ্যাঁ আগে থেকে সব খেয়ে নেয়, পরে জাপ কেটে কেটে সব হজম করে। তো সেই ধরনের স্টাইল হয়তো আছে। আর আমি নিজের চোখে দেখেছি, আমি বেশি উল্টো পাল্টা কথা বলি না, আমার নিজের চোখে অনেক মৌলী সাহেব দেখেছি। আমি মৌলী সাহেবের বিরুদ্ধে বলছি না, কিন্তু এই খাওয়াটা উচিত না, কথা বুঝে। শুধু ডুবিয়ে সুরোটা নিজে গিলে নিচ্ছে, চেবেও নেই, কথা বুঝে আসছে। আল্লাহ, আমি তার খাওয়ার বিরোধী করছি না ভাই, আল্লাহ খাওয়াচ্ছে খাক, কিন্তু তো ক্ষতি হবে কখনো যদি একটুখানি এটকে যাই, বলবেন তো? তা ঠিক আছে, তুই আল্লাহ বেঁচিয়ে রাখো, 10 দিন ধরে খানা, ও একদিন খেয়েছে না, ছাড়িস না, আর পাওয়া যায় কালকে খেল। আল্লাহ হিদায়াত করুক না, আমিন। আমি কারো সমালোচনা করছি না ভাই, নাউজুবিল্লাহ, হাকিকাতটা বলছি। আমাদের মধ্যে অনেকে এরম আছে, কুটুম বাড়ি গিয়ে গুটা গুটা মিষ্টি রস মিশ্রাই নেই, কিন্তু মিষ্টিতে সরকে যায়, জানেন? মিষ্টিতে সরকে যায়। আগেকার সময় অনেক মুরব্বীদের কাছে জিজ্ঞেস করবেন, অনেক লোক ছিল খানেওয়ালা, বেট লাগায়, এই 100টা তোর বিয়ে বাড়িতে কি 100টা মিষ্টি খাবো, আর একজন বলছে খেতে পারলে থামস আপ ফ্রি, কথা বুঝে আসছে। শুধু 100 পার করে খেয়েই যাচ্ছে, লাস্টে বরের পক্ষ থেকে যারা মেয়ের পক্ষ থেকে খাওয়াচ্ছে, তারা বলছে মিষ্টি নেই, ওটা তো। তখন সে বেটা উঠছে, এরকম জিন্দেগিতে খবর নেবেন, এরকম আগে হতো। এইভাবে খাবেন না, আল্লাহ মাফ করুক, আল্লাহ হিদায়াত করুক। আর থান সাহেবের কথা যখন হয়েই এসেই গেছে মুখ দিয়ে, আগে সব চলতো, খবরদার কোন রকম এই জাতীয় খাবার খাবেন না। কোন দেশের প্রোডাক্ট না প্রোডাক্ট পরের কথা, এই জাতীয় জিনিস যেটা খাবার পরে, বুঝতে পারছেন না, ঢুকুর উঠছে কি, একটু বেশ ঝাঁঝ ঝাঁঝ নাক দিয়ে মুখ দিয়ে ঝাল বেড়ে ফেললো, হ্যাঁ হজম হয়ে গেল রে। এই জাতীয় জিনিস খাবেন না। পায়খানা ধোয়া যে অ্যাসিড, ওই অ্যাসিড এতে দেয়া থাকে। গল্প ভয় দেখাচ্ছি না, যারা ল্যাবে রিসার্চ করছে ওয়েবসাইট খুলুন, দেখুন। আর বিশেষ করে বিদেশি প্রোডাক্ট তো আরো খাওয়া উচিত নয়, কেন তারা আমার দেশ থেকে শুধু পেপসিতে বছরে 70 কোটি টাকার বেশি কি এরম টাকা লুটেলে চলে যাচ্ছে আমার দেশ থেকে, কথা বুঝে আসছে। সেগুলো খাবেন কেন? আখের জুস খান, মুসাম্মি জুস খান, কথা বুঝে আসছেন, শরবত খান, পাতি লেবু শরবত করে খান, যেগুলো আমার দেশের চাষিরা ধনী হবে, চাষ বেশি হবে। লোক বেশি খেলে কি হবে? চাষ বেশি হবে, চাষ বেশি হলে চাষি ধনী হবে। চাষি যখন ধনী হবে, কেউ কাপড়ের দোকান দিয়ে কাপড় কিনতে আসবে, কেউ সোনার দোকান সোনা কিনতে আসবে, কারণ ফার্নিচারের দোকান ফার্নিচারে আসবে। সব একটা সঙ্গে আরেকটা সেটিং আছে। তাই বলবো, দেশের জিনিস খান, আখের জুস খান, মুসাব্বি জুস খান, কুটুম এলে পাতি লেবু শরবত পুরাতন দিনে যা ছিল তাই গুলে দেন। এতে কুটুম যা ভাবে ভাবুক কি যা, কুটুমের ক্ষতি করবেন না ঠান্ডা খাইয়ে, কথা বুঝে আসছে না? নাই এইগুলো পিছখানে বলছে, আপনাদের কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না তো? দেখবেন একদম নিজের মনে করে বুঝাচ্ছি, আর না হয় বুঝাবার কি দরকার আছে। আর একটা কথা বলে রাখবেন, এই যে কলগেট ফলগেট ফেসে কি সামনে আছে না, সকাল সকাল এগুলো ছেড়ে দিন, বন্ধ করুন, বন্ধ করুন। এক নিজে যদি ঘরে
পাউডার তৈরি করতে পারেন তো ভালো জিনিস। আর নাচের সবচেয়ে ভালো নিম ডাল, মেসওয়াক এসব দিয়ে করুন। কথা বুঝে আসছে? সকালবেলা যেটা দিলেন মুখে, ওর মধ্যে এমন কিছু কিছু কেমিক্যাল আছে যেটা ক্যান্সারের কারণ হচ্ছে। কথা বাড়ি বাড়ি ক্যান্সার ভরে যাচ্ছে কেন? হ্যাঁ, যদি বলেন এগুলো সব জানার পর সরকার ব্যান করছে না কেন? আরে সরকার তো মিলিয়ে আছে। হ্যাঁ, বাপের বেড়া বলে যাচ্ছে সরকার মিলে আছে। কেন? এটা বিজনেস তো। ক্যান্সার যদি না হয় ওষুধ বিক্রি হবে কেন? ওষুধ যদি বিক্রি না হয় হসপিটালগুলো চলবে কি করে? কথা বুঝে আসছে? কোটি কোটি টাকার কারবার। তারা উল্টো দিক থেকে ঘুরিয়ে আবার সরকারকে ডোনেট করছে। ভোটের সময় লাও খরচ করো। আমি শুধু আমার রাজ্যের কথা, আমার দেশের কথা বলছি না, পৃথিবী ব্যাপী চলছে। আরে মরবে তো গরিব। কে মরবে? গরিব। খুব ভালো করে বোঝো, এইসব কোনো ব্যবহার করো না। বিছখানে আবার একটা কথা বলে দিলাম, কষ্ট হলো। মেসওয়াক করো, নিম দাঁতল করো। কথা বুঝে আসছে? এগুলো করো। আর যেই দেখবে মুখ শুকিয়ে যাচ্ছে, অনেকদিন হয়ে গেছে মুখটা শুকিয়ে যায়, 4 দিন 5 দিন 6 দিন পরে মেসওয়াকের মুখটা শুকিয়ে যায় না, একটু বেশি করে গাঁট কেটে দেবে, দিয়ে আবার চিবোও দেবে, আবার রস বেরোবে। কথা বুঝে আসছে? এগুলো দিয়ে করো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এতে পোকা পড়ে গেছে রে, জলদি ফেল, জলদি ফেল। বেঁচে আছে, জলদি করে ফেলে দে, দিয়ে একটু পানি দে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কাতি লিয়া থাক, আপনি বস। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। যখনই মদিনায় যাব হাসতে হাসতে যাব। কেন? আমার দোনো জাহানের যিনি আমার সমস্ত বিপদের সাথ দেবেন বা সাথ দিচ্ছেন, সেই দয়াল নবী আল্লাহর বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। जब वहाँ से आएंगे आंसू बहाते आएंगे। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। झोलियां भर लेंगे उनकी रहमतों से हम, झोलियां भर लेंगे उनकी रहमतों से हम होगा। फूल जितने भी खिलेंगे हम उठाते जाएंगे। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। शहर तैयबा तेरा मंजर कोई भी ढूंढ लाना हो। शहर तैयबा तेरा मंजर कोई भी ढूंढ लाना हो। अपने आंसू अपनी आंसें हम छुपाते जाएंगे। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला।
মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছিল। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রেমে নিজেকে আগুনও দিতে রাজি হয়েছে। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, হাজার বার যদি আল্লাহ মৃত্যুর পরে আবার জান দেয়, আমি ইব্রাহিম আল্লাহর হুকুমে আগুনে যেতে রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালামের কথা না শুনে আল্লাহ বাবা খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যে আগুনকে হুকুম করে দিল, এই আগুন রে ঠান্ডা হয়ে যা। না না, এমন হুকুম করে রে, এই আগুন রে তুই প্রমাণ করে বন্ধ হয়ে যা, এমনও হুকুম করে রে। আল্লাহ বা হুকুম করেছে ইব্রাহিমের জন্য আগুন তোর মধ্যে আরামদায়ক জায়গা করে দে। বন্ধ তো আমরা পানি দিলে আগুন বন্ধ হয়ে যাবে। দুনিয়া ভাবতো আল্লাহ পানি দিয়ে বন্ধ করে দিয়েছে, না, আগুন জ্বলবে, তার মধ্যে আমার বান্দা নিরাপদ থাকবে। দেখ আমি আল্লাহ কত ক্ষমতাশালী, সেই আল্লাহর উপরে ভরসা নাই কি গো, আছে না? না, আল্লাহ যদি দুদিন দোকান বন্ধ করিয়ে দিয়ে, টোটো চালানো বন্ধ করিয়ে দিয়ে, কিছুদিন জেল খাটিয়ে বা একটু ক্ষুধার্ত রেখে পরীক্ষা নাই, অসুবিধা হচ্ছে, মন খারাপ হয়ে যাচ্ছে কেন? তাহলে এত উদাস কেন, এত মায়ুসি কেন, যে কি হবে, একে যে বলছো, ওকে যে বলছো, ওকে যে শোনাচ্ছ, আমি কষ্টে, এই কষ্টে কেন? তুমি কি কষ্ট আছো, সমাধান হয়ে যাবে? সমাধান কে দিতে পারে? সেই আল্লাহ জানেন না, জানেন না? আর যদি জানাতেই হয়, কেঁদে কেঁদে বললে একটু হালকা হবে। আল্লাহকে বলো না, আল্লাহকে বলো না, গভীর রাত্রে ওঠো, নামাজের মুসাল্লা বিছাও, বিছিয়ে দিয়ে বলো। তবে এই জায়গায় একটা কথা মনে পড়ে গেছে, শুনে নাও। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যেতে লেগেছে, আল্লাহ পাকের সঙ্গে কথা বলবে। এমন সময় দেখা যায় তুর পাহাড়ের পাদদেশে এক ব্যক্তি চোখের পানি ফেলে ফেলে আসমানের দিকে হাত তুলে কাঁদতে লেগেছে। চোখের পানিতে তার জামাটা ভিজে যাচ্ছে, চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে, হাত তুলে রেখেছে আল্লাহর কাছে কাঁদছে। এই যুবকেরা মুসা সাল্লাম দেখে বড় মায়া লাগলো, তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে লাগলে। কথা বলে নিজের চাওয়া পাওয়ার কথা বলার আগে আল্লাহকে বলে, আল্লাহ পাক আসার সময় তুর পাহাড়ের পাদদেশে এক আপনার বান্দাকে দেখলাম আল্লাহ, যে বড় আপনার কাছে রোনাজারি করে, বড় আপনার কাছে কাঁদে, হাত লম্বা করে করে আসমানের দিকে দোয়া চাইতে লেগেছে, চোখের পানিতে জামাটা ভিজে যেতে লেগেছে। আল্লাহ তার দোয়াটা কেন কবুল করে নিচ্ছেন আল্লাহ? আল্লাহ তার দোয়া কবুল করে নেন। আল্লাহ কি বলেছিল? হযরত মুসা রে দোয়া চাইতে চাই তোর হাত যদি লম্বা হতে হতে আসমানও চলে আসে, চোখের পানি ফেলতে 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 দুনিয়া থেকে যদি চলে যায়, আমি আল্লাহ ওর দোয়া কবুল করব না। হযরত মুসা সাল্লাম জানতে চাইলে, ও রব্বি আল্লাহ পাক কেন, কি অপরাধ করেছে? আমার আল্লাহ পাক জানিয়ে দিল, মুসা রে ওর ইনকাম হলো হারাম, ও হারাম খায়, হারাম খায়, ওই হারাম খাওয়ার জন্য পেটে হারাম খাদ্য গেছে, ওর দোয়া আমি আল্লাহ কবুল করব না। তাই আমি বলে দিই, আপনারা হারাম ইনকাম থেকে দূরে থাকে। আমার মায়েরা, বোনেরা, আল্লাহ তো তোমাদেরকে ধরতো না। স্বামী যদি ভুল ইনকাম করে এনেও খাওয়াতো, তোমরা কমসে কম ধরা পড়তে না। কিন্তু জাহান্নামীরা মা বোনেদের তোমাদেরকে ভিক্ষা লাইনে দাঁড় করিয়ে দিল, সামান্য ভিক্ষা দিয়ে হারাম টাকা তোমাদেরকে দিয়ে দিল। ওই সামান্য টাকার মালিক তুমি হয়ে গেলে মা, ওই টাকাটা থেকে তুমি যখন খাবে বা কোনো কাজে লাগাবে, ওই হারাম পয়সার জন্য আল্লাহ
তোমাদের দুয়ার কবুল করবে না মা। এই বলে দিয়ে যায় মা বোনেদেরকে লোভ করো না, ধৈর্য ধরো, সবর করো। আল্লাহ যদি সংসারে অভাব রাখে এটা তোমার জন্য পরীক্ষা হতে পারে। অথচ খাতুনে জান্নাত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন দুনিয়া থেকে চলে যেতে লেগেছে, তিনার স্বামী শেরে খোদা মাওলা আলী মাথায় হাত বুলাতে লেগেছে। খাতুনে জান্নাত কোলে মাথা রেখে শুয়ে রয়েছে, স্বামী হাত বুলাতে বুলাতে আফসোস করতে লেগেছে আর বলতে লেগেছে, আমার প্রাণের স্ত্রী রে, আমার একটা আফসোস হয়ে গেল। কি আফসোস হয়ে গেল? জীবনে কোনোদিন তুমি আমার কাছে কিছু বাইনা করলে না, জীবনে কোনোদিন আমার কাছে কিছু চাইলে না, এটা আমার আফসোস হয়ে গেল। জীবনে একটা কাপড় চোপড় জামা কাপড় খাওয়া দাওয়া কোনো দিক দিয়ে আম্মা আমার রাসূলুল্লাহর কলিজার টুকরি ফাতেমা হুজুর মাওলা আলীর কাছে আবদার কোনোদিন করেনি। স্ত্রী স্বামীর কাছে আবদার করা হারাম না, আবদার করতে পারে, কিন্তু স্বামী যদি বলে আমার একটু অসুবিধা আছে, অমনি খুশি মনে বলতে হবে ঠিক আছে, কোনো কিছু মনে করবেন না আমি দুঃখ পেলাম না। আপনি জানেন রুজির কি পরিস্থিতি, আপনি ইনকাম করেন, তবে যদি কখনো সুযোগ হয় আমার এটা আবদার রইল, আমাকে শুনে গানটি করে দেবেন, কি আমার এই শাড়িটা শখ আছে এনে দেবেন। স্বামী সময় মতো অবশ্যই তোমায় ভালোবাসবে, আরো ভালোবাসবে, সে চেষ্টা করবে ঠিক মতো এনে দিবার, কিন্তু আবদার করাটা শরীয়তে নিষেধ নাই, যায় যায়। কিন্তু তুমি আবদার করলে তোমার স্বামী বললো যে এটা আমার জন্য এখন সম্ভব নয়, আমি একটু পেরেশানে আছি, কি চাপে আছি, কি এখন আওকাত নেই, এখন অর্থ নেই, কি পরে এনে দেবো, তুমি যদি তাকে স্বামীর সঙ্গে এই ধরনের কথাও যদি ইউজ করো, ওই নারী জাহান্নামে যাবে। শুনছো? ওই নারী জাহান্নামে যাবে, এটা শরীয়তের হুকুম। এখন নারীরা সবাই যদি আন্দোলন করে দৌড়, কথা রেখে দিকে যা, এটা আব্বাসের কথা না, আব্বাসের বাপেরও কথা না, এটা আল্লাহ রসুলের কথা। পৃথিবীর সবাই তোমাদের ঘরে আন্দোলনে নামাতে পারে, স্বাধীনতা দিবার জন্য নিজের হাতে টাকা নিজের ইচ্ছা মতো খরচ করো, নিজের ইচ্ছা মতো চলো, নিজের ইচ্ছা মতো আজ করো। মা শুনে রেখে দাও, হালাল রুজি হলো ইবাদতের জন্য সব থেকে একটা বড় ব্যাপার। আর হালাল টাকা ইনকাম করা, আমি যদি দাদা হুজুরের আওলাদ হয়ে ইসলাম না নিয়ে ইসলাম না, আব্বাস সিদ্দিককে বুঝিয়ে তো হালাল টাকা ইনকাম করে একটা গাড়ি চাপা কত কষ্ট। কথা মাথায় ঢুকছে? শুধু দাদা হুজুরের ইসলাম পড়ে গেছে তাই লোক বুঝে বুঝেও পয়সা দেয়, কথা বুঝে আসছে না, ডেকে নিয়ে এসে পয়সা দিচ্ছে, এটা শুধু ইসলামের পাওয়ারে হচ্ছে। হাকিকাতে কিন্তু হালাল পয়সা ইনকাম করা প্রচুর কষ্টের ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার, চারটিখানি ব্যাপার নয় বাপ। কথা মাথায় ঢুকছে? আজকে তাহলে যদি নারীদের ঘরে বোঝা দরকার, মায়েদের বোনেদের খারাপ লেবে না তো, মা বোনেরা ভালোবাসে তোমায়, আমি তাদেরকে বাঁচাবার জন্য বলছি না, ক্ষতি করার জন্য, বাঁচানোর জন্য। কেন? জাহান্নাম বড় কঠিন জায়গা, কথা বুঝে আসছে। স্বামী যদি হারাম টাকা নিয়ে এসে স্ত্রীকে গুঁজে গুঁজেও খাওয়ায়, কিয়ামতের দিন এই হালাল খাদ্যের ব্যাপারে, মানে টাকার যে পয়সা দিয়ে খাবার কিনে নিয়ে আসা হয়, ওই খাদ্যের ব্যাপারে মাকে কিন্তু প্রশ্ন করা নারীদেরকে হবে না, আল্লাহ করবে না। কেন? তুমি একজনের আন্ডারে, তোমার স্বামীর পয়সা হারাম, চুরি করা কি বদমাইশি করা, তোমাকে লিসে ফল কিনে এনে দিয়েছে, খাও, তোমার অসুবিধা নেই, তো জবাবও দেবে। কিন্তু তুমি ইনকাম করেছো, 5 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক, 1 লাখ টাকা হোক, ওই টাকার মধ্যে গলদ যদি থাকে, ওই পয়সা খাবার খেয়ে যেটা হারাম হয়ে গেল, তোমার জন্য ওই জবাব আল্লাহর কাছে দিতে হবে। আর মুসা আলাইহিস সালাম কি বলছে? আল্লাহ কেন দোয়া করবেন না? আল্লাহ বলছে ওর পেটে হারাম খাদ্য আছে, হারাম পয়সা ইনকাম করে খায়, অতে হারাম যার পেটে গেছে ওর দোয়া আমি জোরে বলে। এরপরে যদি ওয়াজ করতে যাই সমস্যা হয়ে যাবে, তাই তো নাকি? এই পর্যন্ত থাকে নাকি না? এরপরে সমস্যা হবে, হ্যাঁ সমস্যা হবে। শয়তানদের আরেকটা প্ল্যান দেখো, আমাদের মসজিদ গুলোকে ধ্বংস করছে, বড় প্ল্যান মাফিক, বড় প্ল্যান মাফিক কিছু টাকা গুঁজে দিচ্ছে, সামান্য কিছু দিয়ে শেষ করে দিতে চাইছে, যাতে করে দোয়া কবুল জোরে বলেন না হয়। আর কেন দোয়া কবুল না হয়? বদরের সময় যখন আল্লাহর নবী সাহায্য চেয়েছিল, পেয়েছে না পাইনি? খাজা গরিবে নওয়াজ সাহায্য চেয়েছিল, পেয়েছে না পাইনি? কিন্তু আজ এত কোটি কোটি লোক কাবা ধরে কাঁদছে, গোড়াগড়ি করে কাঁদছে, কবুল হচ্ছে কেন? কথা কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, এখানে তো আরেকটা মাসলা বলে যায়, আমরা কি তাহলে সবাই খারাপ হয়ে গেছি? না, জামাতের মধ্যে যদি একটা পয়জন ঢুকে যায়, একজনের জন্য পুরো জামাতটাই শেষ হয়ে যাবে।
বুঝতে পারছেন না? একসাথে সবাই হাত তুলছি। এ তো ওয়াজ আপনারা শুনেছেন, বড় হুজুর দোয়া চাইছে, বড় হুজুর পীর কেবলা, আর এমন করে বলছে বাবা কিছু মনে হঠাৎ হাত নিয়ে বিলিল, বাবা কে সুদখোর আছে এর মধ্যে, বাবা উঠে যাও, না হয় বাপ দোয়া আটকে যাচ্ছে, কবুল হচ্ছে না, তোমার একার জন্য আমরা সব বাদ করে যাচ্ছি, কে আছে উঠে যাও বাবা, কে আছে উঠে যাও বাবা, উঠতে চাই, ধরা পড়ে যাবে তো। কিন্তু বড় হুজুরের সময়ের মানুষগুলোর মধ্যে অলিদের একটা কিন্তু বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, ভয় ছিল। বড় হুজুর বলে বাবা যদি উঠে গিয়ে তওবা করো আল্লাহ মাফ করবে, আর বলার পরও যদি চুপ করে বসে থাকো আল্লাহর পাকড়াও ফেসে যাবে। একজন উঠে মাথা হাট করে সুসু করে চলে গেল। আর আজ যদি আমি বলি এই উঠে যা, এই কে উঠবে? কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? আজ যদি বলি উঠে যা, খারাপ লাগবে না তো? বলবো তো থাক, বলবো না, মাফ করে দেন না। আমি যদি বলি উঠে যা, পাওয়া যাবে তো কাউকে? কথা খুব কষ্ট লাগলো। যদি বলে উঠে যা, পাওয়া যাবে তো কাউকে? সব ভুলে যাবে। আপনি খেয়াল করে দেখুন, আপনি ইচ্ছা না থাকলেও আপনাকে প্ল্যান মাফিক বন্ধন লোন আপনার ঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ওটা কি সুদ নয়? কথা বলেন, কথা বলছেন না তো? তাহলে তাহলে কি আমরা ছেড়ে দেবো সব বলা? বলা ছেড়ে দেবো না, বলা ছেড়ে দেবো না, দরকার জলসা করা বন্ধ করে দিন, আসবো না, বলবো না। আর যদি মনে হয় না আপনারা না বললে আমরা শুধু কি করে, তাহলে আজকে শুনে যারা যারা এইসবের জড়িয়ে যাচ্ছেন তওবা করুন, ইস্তেগফার করুন, মাফ আল্লাহর কাছে কাঁদুন, আর যেটা যা আছে সব রিটার্ন করে দিয়ে সব ঝামেলা মিটিয়ে দিয়ে ক্লোজ করে দিন। বারবার বলছি সুদে বরকত নেই, সুদে বরকত নেই। কুকুরের 10-12টা বাচ্চা হয় কিন্তু কুকুর দেখা যায় না, আর গরুর বছরে একটাই হয়, ওটাকেই চারিদিকে দেখা যায়। হালালেই বরকত, হারামে বরকত নাই। আমার কথা কষ্ট পেচ্ছেন নাকি? একদম দিল থেকে বলেন কষ্ট পেচ্ছেন? আপনাদেরকে বুঝাবার স্বার্থে বলছি, আপনারা বুঝতেই পারছেন না আপনাকে এই দুনিয়া কিভাবে গ্রাস করছে। আর এর পিছনে কারা বসে আছে? এর পিছনে বসে আছে ওই যারা প্যালেস্টাইনবাসীকে হামলা করছে, ইহুদি। এই পৃথিবীতে এই সুদ সিস্টেমকে সবথেকে বেশি যারা পৃথিবী জুড়ে জড়িয়েছে তারা হলো ইহুদি। আজকে বড় প্ল্যান করে আপনাকে বিভিন্ন কায়দায়, গরম হচ্ছে একটা এসি নিতে যাবেন, আপনার কাছে আছে 30,000 টাকা, দোকানদার বলবে কি দরকার এককালীন 30,000 টাকা খরচ করা, আপনি এক কাজ করুন 30,200 টাকা দেবেন, 2 বছরের জন্য কিস্তি করে দিচ্ছি। আপনি 2 বছর 200 টাকা বাড়বে তো কি হয়েছে, ভালো হলো না? আপনাকে ঢোকানো হয়ে গেল সুদে। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? এটা প্ল্যান, পলিসি, বুঝতে পারছেন তো নাকি? এরকম চারিদিক দিয়ে আমাদেরকে শেষ করার প্ল্যান চলছে। বাপ আমার, ভাই আমার, এরপরও আমি আপনাকে বলবো চেষ্টা তো করুন, চেষ্টা তো করুন। অবশ্যই আল্লাহ চেষ্টাকারীকে সাহায্যের রাস্তা দেখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, বোঝার তৌফিক দেন। এই দুনিয়া কিন্তু দুদিনের, লোভ লালসায় পড়ে যাবেন না। আখিরাতটা বড় কঠিন জায়গা হবে, আখিরাত বড় ভয়ানক জায়গা হবে। সেখানে কবর থেকে শুরু করো, কবরে 99টা করে সাপ দেওয়া হবে, 2টো করে মুখ হবে। কথা বলে জাহান্নামের গর্ত তৈরি করে দেওয়া হবে। আজ তুমি একটু ভালো বাড়ি পরিবারের শখ মিটাতে গিয়ে, বাচ্চার ভবিষ্যৎ করতে গিয়ে তুমি ধরো না আজকে একটু বড় হবার জন্য একটু সুদ নিয়ে ফেললে, কিন্তু কাল তুমি যদি মারা যাও তোমার ওই সম্পত্তি বাচ্চা টাচ্চা সবাই ভোগ করবে, কেউ কৈফিয়ত দেবে না আল্লাহর কাছে, কৈফিয়ত তোমাকে দিতে হবে। শুনছো আমার ভাইরা? তাহলে আমি কি বলছি গরিব হয়ে যাও না, হালাল পয়সায় যদি উসমান গনি বড় লোক হতে পারে, পৃথিবী বিখ্যাত, তুমি কেন হতে পারবে না? তুমি চেষ্টা করো, খাটো, মেহনত করো, আল্লাহর কাছে তাহাজ্জুদ করে দোয়া চাও। কত ব্যবসা আছে, আরে হালাল ব্যবসা তো অনেক রয়েছে, যেসব ব্যবসায় কোটি কোটি টাকা ইনকাম হয়, হালাল ব্যবসা করুন না। কিন্তু কাউকে চারানা ঠকিয়ে নয়,
ওই চারা না ঠকানোটা ওইটাও কিন্তু তোমার জন্য ক্ষতির কারণ হবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করেন, বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এটা হলো আমাদের চেষ্টা। এবার চেষ্টার পরে হয়তো অসতর্কেও ঢুকে যাচ্ছে, ঢুকছে না, ঢোকে না? হ্যাঁ, আমরা অনেক জিনিস জানি না, মশলা অসতর্ক সে হারাম ঢুকে যাচ্ছে। অনেক খাদ্য আছে আমরা জানি না, আমরা মনে করছি বিস্কুট, তার মধ্যে বড় প্ল্যান করে হারাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে আমাদের ভেতরটা, বলবেন তো, খারাপ হয়ে যায়। বড় প্ল্যান মাফিকে কাজ করা হচ্ছে। এ থেকে বাঁচবেন কি করে? এটা তো আপনি করেননি, এটা তো নাচার। এজন্য আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে, তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে রোজ কাঁদাকাটি করো। আমার নবীর কোনো গুনাহ ছিল? গুনার কি পাঠ ছিল? না, মাসুম তিনি। কথা বুঝে আসছে? তিনি তথাপিও 70 বার দৈনিক তওবা করতেন। আজকে আমরা তওবা করি? বলুন, গুত্তে বিল্লাহর কাছে বলুন আস্তাগফিরুল্লাহ, পরে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। যদিও এটা তো ছোট জিনিস, এইটুকু কথাও বলতে পারছি না, বাংলাতে বলুন, হে আল্লাহ, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা যা কিছু ভুল হয়ে যাচ্ছে, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাইছি। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এইভাবে আল্লাহর কাছে বড় বিনয়ের সাথে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে থাকো। আহা, আখরি জমানা। আল্লাহর নবী বলেছেন, হাতের তালুতে আগুন রাখা থেকেও ঈমান বাঁচানো কষ্ট হবে, আগুন রাখা সহজ হবে, ঈমান বাঁচানো, তার মানে ঈমানের থেকেও কষ্ট কম হবে আগুন রাখা, ঈমান বাঁচানো এত কঠিন হবে। এটা আখরি জমানা, আমাদের বাঁচা কিন্তু খুব মুশকিল, খুব মুশকিল। তারপরও হাল ছেড়ে দেবেন? কথা বলেন? ওই তো বললাম, চেষ্টা করা কাজ আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ আমার রুজিতে বড় অভাব, সংসারে 5 জন 6 জন রয়েছে। আল্লাহ আমার বড় শখ আছে একটা বাড়ি করব, পরিবার বাচ্চাদের নিয়ে একটু থাকবো। আল্লাহ আমার বড় শখ আছে একটা গাড়ি কিনবো। শখ হতে পারে না? ইসলামে কি নিষেধ আছে? না, আল্লাহর কাছে চাও না, আল্লাহ দেবে, তোমার ঠিক রুজির ব্যবস্থা করে দেবে। আমার আম্মা যখন প্রথম হজ করতে যাচ্ছে, সবাই দোয়া চাইছে, এক একজন এক একটা দোয়া চাইছে। আমি কি দোয়া চাই শুনুন, জানেন? আমি বলেছিল গিয়া দোয়া করবেন আমি যেন ভালো ভালো গাড়ি কিনতে পারি, যার যেটা শখ। কথা বুঝে আসছে না? তখন তো ছোট ছিলাম, শখ গাড়ি চাপবো, গাড়ি কিনবো, এক একজনের শখ। এটা কি ভুল? শখ যেতে পারে, আর সেই মায়ের দোয়ায় আল্লাহ দামি দামি গাড়ি চাপাচ্ছে। আপনার যদি শখ যায় আল্লাহর কাছে বলুন, কিন্তু তা বলে জুলুম করে, মেরে নিয়ে, কেটে নিয়ে, হারাম ইনকাম করে করাটা কি ঠিক হবে? কোনোভাবে না। ওই যে বললো, দোয়া চাইছে, দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন। আপনাদের সবার আগে আমি পানা চাইছি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে হিফাজত হিদায়াত করে, বোন আমিন। আপনাদেরকে আল্লাহ হিফাজত হিদায়াত করে, বোন আল্লাহুম্মা আমিন। নামাজের জন্য সংক্ষেপ করব, তার আগে আরেকটু বলে দিয়ে যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক এতদিন দিয়ে পরীক্ষা নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওই আগুনের ভেতরে একটা ফুলের বাগান হয়ে যায়। ইব্রাহিম নবী তার মধ্যে হাঁটাহাঁটি করে, ঘোরাঘুরি করে। এইভাবে যখন 3 দিন কেটে যায়, ইব্রাহিম নবীর ওই চাচা আজর, মনে পড়ছে তো, চাচা আজর নমরুদের প্রাসাদে উঠেছে। উঠে দূর থেকে
দেখছে আমার ভাইপো পুড়ে কেমন কয়লা হয়েছে তো দেখে উঠে দেখছি ইব্রাহিম নবী ওই আগুনের ভেতরে একটা ছোট ফুলের বাগানে খায় আর আনন্দে রয়েছে। এই যুবকেরা শুনে রেখে দাও, এটা দেখার পরে আজর বলেছিল ওই নমরুদের বাড়ির ছাদ থেকে ইব্রাহিম আওয়াজ দিয়ে বলেছিল, ইব্রাহিম সত্যি তোমার আল্লাহ বড় দয়ালু। ও যদি বলতো আমার আল্লাহ, কপাল খুলে যেত। তোমার আল্লাহ এখানেও দেখুন গাঁট লাগিয়ে রেখেছে, মানবে না কথা বুঝছেন না, ঢোকে না। হ্যাঁ, আজও কিছু নমরুদ দেখবেন বক্তব্য দিবার সময় বলে তোমাদের কোরআন, তোমাদের আল্লাহ, তোমাদের বলেন খোদার মার হিদায়াত হওয়ার রাস্তা না। এইভাবে আল্লাহকে একটার পর একটা পরীক্ষা নিয়েছে। সেই বাপের সন্তান তোমাকে আমাকে তো পরীক্ষা নেবে, কখনো ধন দৌলত দিয়ে পরীক্ষা নেবে, কখনো স্ত্রী বাচ্চা সন্তান দিয়ে পরীক্ষা নেবে, কখনো আবার তোমাকে জানের মধ্যে ময়া বিমার দিয়ে পরীক্ষা নেবে। বা এমন কোন কথা হক কথা বললে তোমার উপরে জালিমের জুলুম হবে, এই ভয়ে তুমি হক কথা বলো না, চুপ হয়ে যাও, এই পরীক্ষা আল্লাহ নেবে। তাহলে আব্বাসকে কি নেবে না, আমাকেও তোমার আল্লাহ পরীক্ষা নেবে। আল্লাহর কাছে দোয়া চাই, মালিক প্রতিটা পরীক্ষায় যেন আমাকে আমাদেরকে সাহসিকতা সত্যের পক্ষে যেন কামিয়াবি দেয়। এবারে আল্লাহ পরীক্ষা দিল, সংসার জীবনের পরীক্ষা। কি পরীক্ষা? হযরত সারা হুজুরের সঙ্গে বিবাহ হয়েছে, কোন সন্তান হচ্ছে না। আল্লাহ পাকে হুকুম দিল দ্বিতীয় বিবাহ করে ফেললে। দ্বিতীয় বিবাহ হয়ে যাবার পরও কোনো সন্তান হয় না। একটা দুটো তিনটে দিন কেটে যায়, বছর কেটে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের 90 বছর পার হতে লেগেছে, সন্তান হচ্ছে না। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, হে আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দিন। আল্লাহ পাক দোয়া কবুল করলো। দোয়া কবুল তো কবুল, একটা দুটো নয়, ইব্রাহিম নবীকে আল্লাহ চারটে সন্তান দিয়েছিল। কটা? আমরা দুটোর নাম জানি না, ইসমাইল নবী, ইসহাক নবী, আরো দুটো বাচ্চা আছে। এই যুবকেরা তরুণেরা সময় দিয়ে খেয়াল করে দেয়, কয়েকটা কথা তাড়াতাড়ি বলি। আব্বা জানকে আল্লাহ পরীক্ষা নিয়ে নিলেন, ওই পরীক্ষা তো ধৈর্যের সাথে পাশ করেছে, ধৈর্যের সাথে পাশ করেছে। আজকে যদি কারো সন্তান না হয়, আমাদের বাড়ির মুসলিম সমাজে এমন অনেক ছেলে আছে, বিভিন্ন গণকারের কাছে চলে যায়, জাদুকারের কাছে চলে যায়, এবং কিছু পীর দাবিদার ভণ্ড রয়েছে তাদেরও কাছে যায়। হ্যাঁ, যারা হাক্কানি আলেম ওলামা আছে, পীর মাশায়েখ আছে, তাদের কাছে আপনি পুরুষ যাবেন, গিয়ে বলবেন হুজুর দোয়া করেন, এটুকু বলতে পারে। যদি বলে পার্সোনাল ভাবে তোমার পরিবারের সঙ্গে কথা আছে, জানবে শয়তান। কি বলবে? সে তাহাজ্জুদ করুক আর তাসবিহ করুক, ইসলামে হারাম করেছে যেটা, তুমি সেটাকে হালাল করলে কি করে? কিন্তু আমাদের বাড়ির ছেলে কিছু আছে মুসলমান, ছেলে দিবানা হয়ে যে ছেলে লাগবে করতে করতে হুঁশ থাকে না, এমনকি গণকারের কাছে চলে যায়। গণকার বলে যা, অনেক ঝাড়ফুঁক সব রাত্রিরে করার ব্যাপার আছে, আমি বেশি খুলে বলতে পারছি না। খারাপ লিখছে না, শয়তানি হচ্ছে না, হয় না। আরে দিন থেকে তো বুঝাতে হবে, খারাপ লিখছে না তো, আমার তো টেনশন লাগছে। আব্বা অসুবিধা হচ্ছে? হ্যাঁ কি না আব্বা অসুবিধা হচ্ছে? তাহলে থাক। হ্যাঁ, এরকম শয়তানি সব আমাদের কমের মধ্যে ঢুকে গেছে। খবরদার, এগুলো মাথায় রাখবেন। পুরুষ যেতে পারে, হুজুর দোয়া করেন না, কেন আপনি আল্লাহওয়ালা মানুষ, পেশাক আল্লাহর ওলিদের দোয়া কবুল হয় তো? বলুন সুবহানাল্লাহ। হুজুর এটা কিছু মনে করে এটা আল্লাহর কোরআনের কালামও দিল, কোরআনের ফজিলত বরকতে আল্লাহ দিতে পারে, দেনেওয়ালা আল্লাহ কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ধরেছে, আল্লাহ আপনি চারটে দিয়েছে। এবারে চলে আসে স্ত্রী আর বাচ্চার
একটা মায়া প্রতিটা হৃদয়ে রয়েছে। আল্লাহর শান, যখন সন্তান থাকে না সম্পূর্ণ ভালোবাসা স্ত্রীর উপরে যায়, সন্তান হয়ে যাবার পর স্ত্রীর উপরে ভালোবাসা আরো বাড়ে, কমে না। কিন্তু কোথায় থেকে জানো আল্লাহ এই নতুন মানুষটার প্রেম হৃদয়ে দিয়ে দেয়। অনেকে বলে স্ত্রীর ভাগ নিয়ে, না, স্ত্রীর উপরে প্রেম আরো বেড়ে যায়, কেন আমার বাচ্চার মা আসে, ঠিক না? তরুণেরা, তবে হ্যাঁ মনে রাখবেন স্ত্রীকেও সেই রকম ভাবে স্বামীর সঙ্গে ব্যবহারটা করতে হবে। সন্তান পেয়ে গিয়ে সন্তানের পিছনে সময় দিতে গিয়ে অনেক স্ত্রী স্বামীকে একেবারে অবহেলা করে ফেলে। এই সময় শয়তান কিন্তু স্বামীর পিছনে লেগে যায়, তাই তখন স্বামী ভুল রাস্তাতে চলে যায়। ওই জায়গাতে স্ত্রীকে গুরুত্ব রাখতে হবে, কেননা আমার সব থেকে দামি সম্পদ হলো এটাই। নজরে নজরে রাখতে তাকেই হয় যে দামি সম্পদ হয়, খেয়াল তাকে রাখতে হয় যেটা দামি সম্পদ হয়। হ্যাঁ, সন্তানকে দেখতে হবে, স্বামীর দিকেও খেয়াল রাখতে হবে, তাহলে দেখবেন আরো বেশি মায়া মমতা আপনি পেয়ে যাবেন। যাক, ওদিকে আমি যাচ্ছি না, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, যাও ইব্রাহিম তোমার বাচ্চা আর তোমার স্ত্রীকে ওই মক্কায় রেখে আসো, যেখানে আজকে কাবা শরীফ আছে ওখানে রেখে আসো। তখন ঘরটা ছিল না, কেন নবীর প্লাবনে ঘরটা তখন শহীদ হয়ে গিয়েছিল। এই যুবকেরা, ইব্রাহিম আলাইহিস সালাম কথা মতো কাজ কেন রাখবো আল্লাহ, কি জন্য রাখবো আল্লাহ? ওখানে তো মরুভূমি পাহাড় এলাকা, খাবার দাবার পানি সব অভাব, গরম, কোনো মানুষ নেই, বসতি নেই, কেন রাখবো আল্লাহ? আল্লাহ পাকের কাছে কোনো প্রশ্ন করেনি। আল্লাহ বলেছে ইব্রাহিম নবী স্ত্রী বাচ্চা নিয়ে রওনা দিয়েছে, এটা কোনো প্রেম, এটা হলো পরীক্ষা। তুমি যে ভালোবাসো, তাহলে তোমাকে আল্লাহ পরীক্ষা নেবে না? নেবে না? তুমি, আমি তো ইব্রাহিম নবীরই বাচ্চা, নাকি নেবে না? তবে ওই রকম পরীক্ষা নেবে না, ওই রকম পরীক্ষা নেবে না যেটা আব্বাকে নিয়েছে। হালকাতি আমাদের ঘরে পাওয়া যাচ্ছে না, কড়া নিলে কাউকে পাওয়া যাবে না। আল্লাহ জানে আব্বাস সিদ্দিকীকে কড়া যদি নেয় ওকে গন্ডগোল। সত্যি হযরতে বেলাল হুজুরকে যেভাবে রাস্তায় শুয়ে গরম বালিতে রেখে বুকে ভারী পাথর চেপে রড গরম করে ঠেকিয়েছে, এরকম আল্লাহ না আল্লাহ ইমান বাঁচাতে পারবো ভাই? হ্যাঁ, অত ইমানের শক্তি আছে না? তাহলে আল্লাহ বুঝে বুঝেই লাই তোমাদের। হ্যাঁ, এতেই হালকাতেই তো আমাদের ঘরের ছেলেরা সব আমরা ফেল হয়ে যাচ্ছি। কি ঘর থেকে খেয়ে বেরিয়েছে, আল্লাহ করে পেট তাজা আছে, দুজন বলে এই দিকে কোথায় গেছিস, এই একটুখানি খাওয়া দাওয়া করে বাইরে যাচ্ছে। আরে ভালো বিরিয়ানি খানা, উনি বসে পড়লো, কিসের বিরিয়ানি, কোথাকারের বিরিয়ানি, কি পয়সা তৈরি, কি কারণে, কি উপলক্ষ করে, ওসব দেখা দেখি নেই। কি আমরা করে ফেলি না ফেলি না? তাহলে বলুন, পেট ভর্তি অবস্থায় যদি বিরিয়ানি দেখে নস ঠিক না রাখতে পারি, হ্যাঁ, তাহলে খিদে পেলে যখন বিরিয়ানি দেবে সামনে আর ঠিক থাকবে? হ্যাঁ, আহা, আজকের দিনেই দেখো না, প্যালেস্টাইনবাসীর এক একটা মা, দুটো তিনটে চারটে বাচ্চা সব হারা হয়ে গেছে। এক একটা পরিবারে 15 জন 20 জন করে সব লাশ হয়ে গেছে, ইন্তেকাল করেছে। তারপরও প্যালেস্টাইনের মানুষের মুখে একটাই কথা, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে আমাদের কি দুর্দশা, কি দুর্দশা গো, বলবে তো? একটা দুটো হয়তো কেস দিয়েছে, মাথা খারাপ, সব ছুট, কে কোথা ছুটবে দিছে খুঁজে পেচ্ছে না। কে পা ধরে যে ক্ষমা চাইছে, আমার মাপ হয়ে গেছে, যা বলবে তাই আমি সব শুনে নেবো, আমারটা তুলে দাও, বলছে তাই নাকি? চলে আগে ওর ঘরটা ভাঙবি, ওর দ্বারা দিয়ে ঘর ভেঙিয়ে দিল, গরিবের ঘর ভিক্ষে হক নাশ হয়ে গেল। কিছুদিন খেটিয়ে বলছে কেসটা, বোঝা চিন্তা করিনি, কেস চিন্তা করিনি, আমি আছি তো, আমি পাপ করে বসে আছি। কি সমাজে ঘটছে না ঘটে না? হ্যাঁ, ওই লোকটা বড় হবে, বড় হয়ে হজ করতে যাবে, একটা দিন হবে, কি হবে হজ করে? কবুলে যাবে? আমার অসুবিধা হচ্ছে, তাহলে বলুন ছুটে দিই, কেন আমার 8টা পর্যন্ত থাকার কথা, 8:30 বেজে গেছে। কথা বুঝে আসছে? আর কথা নয়, ছেড়ে দিচ্ছি তাহলে, কষ্ট যখন না, অনেকের মন শুকিয়ে আছে। না না, আমাকে আর এত রাস্তা যেতে হবে, তোরা তো ঘরে ঢুকে পড়বি, রাস্তায় যদি আমাকে আবার কেউ ধরে, তুমি বেশ ভালোই বোঝো তো, দেখি এদিকে আসো, এবারে
এদিকে আসো ওইদিকে আসো, তাহলে কি হবে? তখন কি হবে? তোমরা তো ঘরে ঢুকে পড়বে, থাক বাবা দরকার নেই, তাই নাকি? হ্যাঁ, আরে বোকা শোনো, আল্লাহ যদি রাস্তায় আমার বিপদ থাকে, পৃথিবীর সবাই মিলে আলো জ্বালিয়ে দিন করে দিলেও হবে। সবাই যদি বলে এই রাস্তায় কেউ আজকে যাবে না, আপনার সেদিকেই যাবে, তাও হবে। আর আল্লাহ যদি বলে বিপদ রাখবো না, বুশো যদি এসে দেঙড়ি থেকে, তাও কিছু হবে না। কথা মাথায় ঢুকছে? এটা হলো ঈমান। ওটা কথা নয়, কথা হচ্ছে নামাজ পড়তে হবে। ইমাম সাহেব পাশে বসে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে সন্তান বাচ্চাদেরকে নিয়ে গিয়ে আল্লাহ পাকের কাবা শরীফ যেখানে রয়েছে তাই মক্কাতে রেখে আসলো। বসিয়ে দিয়ে যখন চলে যেতে লেগেছে, স্ত্রী বলতে লেগেছে, এ আমার প্রাণের স্বামী, এই জায়গায় আপনি রেখে দিয়ে আমাকে বাচ্চাকে চলে যাচ্ছেন কোথায়? স্বামীর মুখে কোনো কথা নাই। আবার চলতে লাগলেন, কোথায় রেখে যাচ্ছে? স্বামীর মুখে কোনো কথা নাই। আজকে যদি স্বামী কিছু, স্ত্রী যদি কিছু বলে, স্বামী যদি না শোনে, কি গো বলেন কি হবে? ঠেলে উঠে পড়বে, তাই না? কি সব অবস্থা! হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে রয়েছে। হঠাৎ করে স্ত্রীর মুখ দিয়ে বেরিয়ে গেল। আম্মা জান হাজেরা বলতে লাগলেন, আপনি যে আমাকে রেখে দিয়ে যাচ্ছেন, এটা কি আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো ইশারা আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হাজেরা, হে আমার প্রাণের স্ত্রী হাজেরা, আমরা নবীরা কখনো আল্লাহর বিনা হুকুম ছাড়া কাজ করি না। আল্লাহ পাকের হুকুম হয়েছে তাই রেখে গেলাম। আম্মা জান শোনার পরে কি বলেছিলেন, হে আমার প্রাণের স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে আপনি নিশ্চিন্তে চলে যান এবং যাওয়ার সময় শুনে যান যে আল্লাহর হুকুম মানার জন্য আপনি আমাকে এখানে রেখে গেছেন, সেই আল্লাহ আপনাকে আমার স্বামী করেছে, অভিভাবক করেছে, গার্জেন করেছে। তবে আমি হাজেরা সাক্ষী দিচ্ছি, আপনার থেকে অনেক বেশি নিরাপদ হতে পারে, অনেক বেশি সাহায্যকারী, অনেক বড় সাহায্যের স্থান হলো, অনেক বড় নিরাপদের জায়গা হলো, অনেক বড় অভিভাবক হলো আমার আল্লাহ পাক। ঠিক না বেটি? এটা একটা বাহানা তৈরি করেছে আল্লাহ। আল্লাহ যেটা বাহানা করেছে, স্বামী স্ত্রী, বাপ মা, ভাই বোন, ছেলে পুলে, বন্ধু, এটা তৈরি করেছে। পরে দেখছে আল্লাহ কে কেমন ভালোবাসে, আমার থেকে বেশি প্রাধান্য দেয় নাকি দেখবো। কথা শুনছেন না? হ্যাঁ, সব থেকে বড় আমাদের আপন সাহায্যকারী হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী থাকলেই, স্ত্রী থাকলেই, সন্তান থাকলেই নিরাপদ, আর এগুলো না থাকলে নিরাপদ নয়। কি গো, এটা একটা বাহানা। অতএব আপনি যান, কোনো অসুবিধা নেই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আম্মা জান বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। আচ্ছা, শুধু কি ইব্রাহিম নবীকেই পরীক্ষা নিয়েছে, আম্মা হাজেরাকে নেওয়া হয়নি? এই তো, এটা একটা পরীক্ষা তো, যে হাজেরা এই কথা শোনার পরে আমার উপরে বেশি ভরসা রাখে না, স্বামীর উপর রাখে, দেখবে এটা তো পরীক্ষা, ঠিক না? আচ্ছা, আম্মা জান হাজেরা হুজুরকে শুধু পরীক্ষা নিয়েছে, ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নেয়নি? কথা বলেন। তাহলে সবাইকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। আব্বাস সিদ্দিকী কোন সালে আসছে আমাকে নেবেন আল্লাহ? আর আমার থেকে কি এমন ভিআইপি হয়ে গেছে যে আপনারা আপনাদের আল্লাহ নেবেন? সবাইকে আল্লাহ পরীক্ষা নেবেন। সবার করো, ধৈর্য ধরো, তুমি খুশি হও, আল্লাহ তোমায় ভালোবাসে তাই তোমাকে পরীক্ষা নেয়। আল্লাহ যাকে ভালোবাসে না ছেড়ে দে, যা যা যা, দুনিয়ায় মজা করে লেগে যা, তোর যেদিন লেটাই গুটাবো সেদিন বুঝিয়ে দেবো। আল্লাহ তোমায় ভালোবাসে বলেই তো কখনো কখনো জ্বর দেয়, বিমার দেয়, কষ্ট দেয়, কিছু কিছু ব্যবসা হঠাৎ করে একটু খারাপ করে দিল। কেন? বান্দা ওই সুযোগে একটু কি করবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে কারবারে বসে আল্লাহর কাছে একটু দোয়া চাইবে। এই বাহানায় একটু বেশি আল্লাহ ডাকা হয়ে গেল। ভালোবাসে বলে স্মরণ করিয়ে লাই, আর না হয় যে এত দিয়া দেবে তুই ওই নেই পেরেছেন, যা তোকে দুনিয়াতে দেবে। কি গো, চাও নাকি দুনিয়ায় লোক আর আখিরাত লোভ না? হ্যাঁ, দুনিয়ায় অতটুকু দরকার আছে, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ হালাল রুজি, হালাল কাপড়, হালাল গাড়ি বাড়ি, ইজ্জতের রুটি, ইজ্জতের ভাত, ইজ্জতের সঙ্গে যেন খেয়ে পড়ে, ইজ্জতের সঙ্গে মাথা তুলে বাঁচতে হয়, কারো কাছে যেন হাত না পাততে হয়। ভিক্ষা
আর পারিশ্রম দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? ভিক্ষা কাকে বলে? আমি যদি কাউকে ভিক্ষা দিই, আমি যদি তার সামনে অন্যায় করি তথাপি সে চুপ থাকবে। আর পারিশ্রমিক কাকে বলে? আমি যদি অন্যায় করি সে তখন বলবে এটা ভুল হচ্ছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ভিক্ষা পারিশ্রমের মধ্যে পার্থক্য বুঝছেন তো? হ্যাঁ। অতএব আল্লাহ যেন আমাদেরকে ভিক্ষা না খাওয়ায়, আল্লাহ আমাদেরকে পারিশ্রমে হালাল রুজিতে যেন বরকত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আর কথা নয়, সালাম দেবো ইয়া নবী সালাম ইয়া রাসূল। থাক থাক طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دغى يا حبيب يا نبي مدينة হতে সব কিছুই পারেন এন্দেখিতে মোদের يا رسول يا حبيب সকলে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি।